আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা দেখাবো যে আপনার গাড়ির ইঞ্জিন বে কিভাবে পরিষ্কার করতে হয় অ্যান্ড বেসিক্যালি একদম নতুন বানায় ফেলতে পারবেন। ভিডিওটা অনেক বেসিক রাখবো যেন সবাই এটা করতে পারে। হ্যাঁ, কোনো আহামরি কোনো প্রোডাক্ট ইউজ করা হবে না। অ্যান্ড গাইজ, ভিডিওর লাস্টে একটা খুবই ইম্পর্টেন্ট টিপ থাকবে। সো আমি বলবো পুরো ভিডিওটা কোনো মতেই যেন আপনার স্কিপ না করেন, তাহলে ওই লাস্টের যে ইম্পর্টেন্ট টিপটা সেটা বুঝতে অসুবিধা হবে। সো সেইটার কারণেই দেখা যায় যে মানে হিউজ ডিফারেন্স দেখা যায়। হ্যাঁ, জাস্ট নর্মাল ক্লিন করা আর ওই লাস্টের টিপটার কারণে যেভাবে ক্লিনিং হয়, পুরা গাড়ি মনে হচ্ছে যে একদম ব্র্যান্ড নিউ একটা ইঞ্জিন বে। দেখতে পারতেছেন যে গাড়ির ইঞ্জিন বেটা মোটামুটি ভালোই ধুলা পড়ছে। সো সবার প্রথমে যেটা করে নেবেন সেটা হচ্ছে, যদি আপনার গাড়ির ইঞ্জিনের আশপাশে মানে ইঞ্জিন বেতে যদি প্রচুর পরিমাণ ধুলা পড়ে থাকে, তাইলে একটা কাপড় দিয়ে মুছার আগে বলে নেব যে যেখানে চাকায় হাওয়া দেয় যেসব দোকানগুলায়, সেইখানে যে গাড়িটা রাখবেন ওনারা ওদের যে হাই প্রেশার হাওয়া দেওয়ার যে জিনিসটা ওইটা দিয়ে হচ্ছে বাতাস দিয়ে বেসিক্যালি যে সব মানে অনেকখানি ধুলা এখানে সরাই ফেলবে। হ্যাঁ, সো সেটা আগে ম্যান্ডেটরি করে ফেলবেন। তারপরে হচ্ছে এখানে যেরকম দেখতেছেন যে আমি হচ্ছে একটা মোটামুটি 2-3টা মাইক্রোফাইবার টাওয়াল নিছি। সো প্রথমে একটা মাইক্রোফাইবার টাওয়াল নিয়ে পুরোটা মুছে ফেলবেন, কাজ যে ধুলাগুলা মানে আলগা হয়ে আছে সেই ধুলাগুলো যেন আগে সরায় ফেলেন। তারপরেও যখন কিছু ধুলা কিছু কর্নার্স অ্যান্ড চিপায় যখন আটকায় থাকবে, সেগুলো হচ্ছে আমরা জাস্ট একটা পানি আর হচ্ছে একটা ব্রাশ দিয়ে অ্যাজিটেট করব, তাইলে হচ্ছে সেই ধুলাগুলো ওখান থেকে সরে আসবে। তো গাইজ, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মেনশন করতে চাই যে অনেক কার ওয়াশেও দেখা যায় যে ইঞ্জিন হুডটা খুলে দেন এইখানে পুরা প্রেশার ওয়াশার দিয়ে পানি দিয়ে ধুয়ে পুরো ইঞ্জিনে ক্লিন করে, কিন্তু আমি বলবো যে এটা কখনোই করতে না। এটা আমার কথা না, বেসিক্যালি অনেক এক্সপিরিয়েন্সড মেকানিকদেরও কথা যে ইঞ্জিন বেতে কখনো পানি দিতে হয় না। কারণ এখানে হচ্ছে আপনার 2টা মেইন ক্রিটিক্যাল পয়েন্ট আছে, 3টা মেইন। সে একটা হচ্ছে আপনার অল্টারনেটর, আর একটা হচ্ছে যেখানে আপনার ফিউজেসগুলো থাকে, আর লাস্টেরটা হচ্ছে যে পুরা গাড়িতে দেখবেন এখানে অনেক ইলেকট্রিক্যাল ওয়্যার আছে। এই তারগুলো কভার করা আছে যে যেন খুব একটা ধুলা বা পানি, ধরেন বৃষ্টি হয়ে যে একটু পানি ঢুকে, সেটা যেন না ঢুকে। এখন আপনি যদি একটা প্রেশার ওয়াশার দিয়ে গাড়ির ইঞ্জিন বে ক্লিন করেন, ওই সুইচ অ্যান্ড ওই ইলেকট্রিক লাইন্সগুলো কিন্তু আপনার এটার জন্য বানানো হয়নি। সো যেটা হবে যে আপনার যে গাড়ি ধরেন এভাবে ধুইলেন ইঞ্জিন বেতে, প্রথমে কোনো ইস্যু ফেস করবেন না। 2-3 বছর যাবে, ওই তারগুলায় যেখানে চিপায় চাপায় আপনার যে পানিগুলো ঢুকছে সেগুলো আস্তে আস্তে তারগুলাকে করোড করা শুরু করবে। তখন দেখবেন হঠাৎ করে একদিন হেডলাইট জ্বলে না, আর একদিন এসি কাজ করে না, আর একদিন আপনার রেডিও অফ হয়ে গেছে কাজ করতেছে না, আর একদিন গাড়ি স্টার্টই নেয় না। এমন ইলেকট্রিক্যাল প্রবলেম হবে, আপনি ছাড়তে আপনার দিন রাত হারাম হয়ে যাবে। হ্যাঁ, সো এইটার প্রথমে বলে নিচ্ছি যে কোনো মতেই পানি দিয়ে ইঞ্জিন বে প্রেশারাইজড পানি দিয়ে আবার ধুবেন না। এখন তার মানে এই না যে আপনি ট্যাপের পানি পুরা পাইপ দিয়ে ভাসাই দিয়ে ধুবেন, সেটার জন্যও করতে পারবেন আপনারা। আমি এখানে যেভাবে দেখাচ্ছি প্রসেসটা, হ্যাঁ একটু সময় লাগতেছে বেশি, কিন্তু এটা তো আমরা ডেইলি করতেছি না। ইঞ্জিন বে এটা ধরেন আপনি বছরে একবার ক্লিন করতেছেন, ঠিক আছে? আচ্ছা, সো লেটস সে আপনি আমার কোনো কথাই শোনেন নাই, স্টিল আপনি চাচ্ছেন যে প্রেশার ওয়াশার দিয়ে গাড়ি ধুবেন বা পানি দিয়ে গাড়ি ধুবেন। হ্যাঁ, তখন যেটা করতে পারেন সেটা হচ্ছে যে অল্টারনেটরটা, যেটা হচ্ছে নর্মালি সব টয়োটা হন্ডার হচ্ছে সামনে বামের দিকে থাকে, এই জায়গাটায়। সো অল্টারনেটরটা আর হচ্ছে ব্যাটারি আর ফিউজ বক্স, এই 2টা জিনিস আপনারা একটা প্লাস্টিক ব্যাগ দিয়ে ঢেকে দেবেন, যেটা আমি এখন টাওয়াল দিয়ে ঢেকে দেখাচ্ছি। প্লাস্টিক ব্যাগ দিয়ে ঢেকে দেওয়ার পরে দেন আপনারা চাইলে পানি দিয়ে ধুতে পারেন, বাট স্টিল এটা কোনো মতেই রেকমেন্ডেড না, বিকজ আপনার যে ইলেকট্রিক লাইন্সগুলো আছে সেগুলো আস্তে আস্তে ক্ষয় করে দেবে। অ্যান্ড গাইজ, মুছামুছির সময় একটা জিনিস বলবো যে কোনো পাইপ বা কোনো তার যদি ধরেন, খুব জোরে ঘষাঘষি করতে যাবেন না, পাইপ বা তার ছিঁড়ে যাইতে পারে। সো বলবো যে খুবই লাইটলি অ্যাজিটেট করবেন কাপড়টা দিয়ে। অ্যান্ড আমি মাইক্রোফাইবার টাওয়াল বলতেছি কারণ মাইক্রোফাইবার টাওয়ালে বেসিক্যালি আপনি অনেকখানি ধুলা নিতে পারবে ওই টাওয়ালটা, তারপরে ওইটা আপনার আরও অনেকখানি জায়গা ক্লিন করতে পারবেন। বাট নর্মাল যদি কোনো কটনের কাপড় নেন, দেখবেন যে এখানে যেমন 3টা মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে হয়ে গেছে, সেখানে আরও অনেকগুলো কাপড় লাগতে পারে। হ্যাঁ, অ্যান্ড ইঞ্জিন বেনে মানুষের অনেক ভুল ধারণা যে আপনার যে ব্যাটারিতে যদি আপনার 2 পজিটিভ আর নেগেটিভে হাত লাগে তাহলে আপনি কারেন্ট খেয়ে মারা যাবেন বা কিছু। গাড়ির ব্যাটারিতে কখনোই এত পরিমাণ ভোল্টেজ থাকে না, মাত্র 12.5 ভোল্টের মতো থাকে। সো সেটা যদি আপনি ভেজা কাপড় দিয়েও যদি ধরেন, কিছুই হবে না। স্যান্ডেল ছাড়া খালি পায়ে আপনি বালতি দিয়ে গোসল করে আসলে যদি ধরেন, আপনার কিচ্ছু হবে না। সো এইটা আপাতত ভুলে যান যে ব্যাটারিতে আপনার শক লাগতে পারে। কিন্তু যদি হাইব্রিড গাড়ি হয় তাহলে আমি বলবো যে আপনি একটু কেয়ারফুল থাকবেন। হ্যাঁ, এই ইঞ্জিন বের ক্লিনিংটা যেখানে অরেঞ্জ কালার তারগুলা গেছে, সেটা হচ্ছে হাই ভোল্টেজ ব্যাটারি, যেটা গাড়ি নিচে থাকে। সেটার ক্ষেত্রে কোনো পানি টানি ইউজ করার ক্ষেত্রে খুবই সাবধান।
আপনার সেখানে ক্লিন করতে যান না, অবভিয়াসলি প্রপার জুতা গ্লাভস পরে নেবেন হাইব্রিডের ক্ষেত্রে। কিন্তু যে প্লাস্টিক ট্রিমগুলো আছে যেখানে যে এয়ার ইনটেক বা ইঞ্জিনের উপরে যে প্লাস্টিক যেই কভারটা, এয়ার ইনটেক ম্যানিফোল্ড যেটা, সো সেগুলো আপনি ক্লিন করতে পারেন। বাট চিপা চুপা আবার করতে চান না, পানি তো আর দূরের কথা হাইব্রিড ভেহিকেলের ক্ষেত্রে। গাইজ, ইঞ্জিন বে কিন্তু ক্লিন রাখার অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে। যেমন অনেকের গাড়ি দেখবেন যে জীবনও ইঞ্জিন ব্রেক ক্লিন করে না। এখন ফাইন, আপনি যদি 30 বা 40 বছরেও আপনি ইঞ্জিন ব্রেক ক্লিন না করেন, কোনো সমস্যা নেই, আপনার গাড়ির পারফরমেন্স মোটেও কমবে না। হ্যাঁ, কিন্তু প্রবলেমটা হচ্ছে যখন আপনি গাড়ি নিজে দেখবেন, কাজ ইঞ্জিন বেটাও তো একটা সৌন্দর্যের মধ্যে পড়ে আমাদের কার এনথুজিয়াস্টদের জন্য। সো সেইটা যদি একদম পুরো ময়লা ডিসগাস্টিং লাগে, তখন জিনিসটা মানে এইটা দেখেন, আপনি যদি বছরে একবার বা দুইবার করে ক্লিন করেন, তাহলে জিনিসটা হচ্ছে যে আপনার এটা ক্লিন থাকতেছে, হ্যাঁ, এখানে ময়লাটা পার্মানেন্টলি বসতে পারবে না। বাট যখন এইটা আপনি 5 বছরও একবার করবেন না, হ্যাঁ 10 বছরের পর যখন করবেন, তখন ময়লাটা দেখবেন অনেকখানি বসে গেছে। তখন ময়লাটা আপনার প্লাস্টিক বা এই মেটাল পার্টগুলো থেকে উঠাইতে অনেক কষ্ট হবে। হ্যাঁ, আপনি নর্মাল জিনিসপাতিতে ঘষলে উঠবে না। সো এই জন্য বলি যে 6 মাসে একবার যদি পারেন, তাইলে আপনি ইঞ্জিন বেটা ক্লিন করে রাখবেন। এখন আমি এখানে দেখতেছেন যে পানি দিয়ে কিছু ছোট জায়গায় আর কি হালকা পানি স্প্রেটা ইউজ করে, দেন হচ্ছে ব্রাশের মধ্যে একটু পানি ইউজ করে, দেন এই কর্নারগুলোকে অ্যাজিটেট করতেছি যেন এই চিপায় যে ময়লাগুলো আটকায় আছে সেগুলো যেন আপনার মানে ওইখান থেকে সরে আসে। দেন আমি কাপড় দিয়ে মুছলেই দেখবেন যে ওইখানে ময়লাটা পুরোটা ক্লিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যান্ড গাইজ, ব্রাশ দিয়ে এই কর্নারগুলো অ্যাজিটেট করে হালকা পানি দিয়ে, মানে ইট রিয়েলি মেক্স দ্য ডিফারেন্স। মানে আপনি আপনার ইঞ্জিন বে জাস্ট লুকস ব্র্যান্ড নিউ, জাস্ট এই জিনিসটা ইউজ করার কারণে। আমি কিন্তু কোনো রকমের সাবান ইউজ করতেছি না, জাস্ট পানি, মানে নর্মাল পানি আর হচ্ছে এই ব্রাশ দিয়ে ঘষতেছি। এখন যদি হয় যে আপনার খুব ইচ্ছা হয় যে হোয়াট একটু সাবান দিয়ে করবো, দেন ইউ ক্যান গো ফর ইট। বাট আমি বলবো খুব স্ট্রং কোনো সাবান না, কোনো ডিটারজেন্ট না বা এরকম কিছু না, খুবই হালকা সাবান অনেকখানি পানিতে মিশায় দেন হয়তো করতে পারেন। বাট স্টিল বলবো যেটা অ্যাকচুয়ালি তেমন নেসেসারি না। লাইক এই ছোটোখাটো জায়গাগুলো কষ্ট করে ক্লিন করে, লাইক ইট রিয়েলি মেক্স দ্য ডিফারেন্স। মানে মনে হয় যে গাড়িটা একদম পপ আউট করতেছে ইঞ্জিন বেটা। হ্যাঁ গাইজ, ইঞ্জিন বে ক্লিন করার সময় বলবো যে আপনার ইঞ্জিন বে হালকা নোংরা থাকবেই, এটা জাস্ট মেনে নিতে হবে, কাজ ধুলাবালি এটা সবসময় আসবে। হ্যাঁ, এখন ইঞ্জিন বে কখনোই 100% ক্লিন করতে পারবেন না। সো এটা মাথায় রাখেন, কিছু জায়গা যেখানে আপনার হাত যাচ্ছে না, ফোর্স করে ওইখানে ওই জায়গাগুলো মুছতে যেন না, কারণ ওইটা করতে যে দেখবেন আপনার মেজর কোনো লাইন ছিঁড়ে গেছে বা কিছু হয়ে গেছে। সো সামনাসামনি যতটুক দেখতে পারতেছেন জাস্ট অটটুক ক্লিন করেন, দ্যাট উড বি এনাফ ফর ইউ। সো গাইজ, এইটা হচ্ছে জিওন টায়ার, যেটা হচ্ছে আমি একটা অ্যাপ্লিকেটর প্যাড ইউজ করে এখানে ইউজ করতেছি। আমার আলাদা একটা ভিডিও ছিল যেখানে আমি এই জিওন টায়ারের অ্যাপ্লিকেশনটা দেখাই। সেটা হচ্ছে এটা বেসিক্যালি আপনার টায়ার সিলেন্ট হিসেবে কাজ করে, যে আপনার টায়ারের যে সাইড ওয়ালটা সেটা যেন অনেক চকচক করে অ্যান্ড হাইড্রোফোবিক হয় অ্যান্ড যেন লং লাস্টিং হয়। সো এইটা যেহেতু রাবারের উপর কাজ করে, সো এই জিনিসটা প্লাস্টিকের উপরেও সেমভাবে কাজ করে। খুব বেশি অ্যাপ্লাই করবে না, জাস্ট 1 ড্রপ উড বি এনাফ। হ্যাঁ, অ্যাপ্লাই করে এটা হচ্ছে জাস্ট একটা খুবই পাতলা একটা লেয়ার ক্রিয়েট করবেন এই প্লাস্টিকগুলোর উপরে, অ্যান্ড দেন একটা মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে মুছে ফেলবেন। পুরা এখানে একটা প্রোটেক্টিভ লেয়ার ক্রিয়েট করবে, একটা স্লিক ফিনিশ দেবে, অ্যান্ড হচ্ছে আপনার এখানে হাইড্রোফোবিক লেয়ার ক্রিয়েট করবে। সো কখনো যদি পানি ঢুকে দেখবেন যে পানিটা গড়ায় পড়ে যেতে যাচ্ছে, ওখানে থাকতে পারতেছে না, অ্যান্ড ইট গিভস দ্য কার এ স্যাটিন লুক, যেটা মেক্স অল দ্য ডিফারেন্স। হ্যাঁ, এখন লাস্টে এখানে দেখতে পারবেন যে আমি কিছু ফাইনাল টাচেস ইউজ করি এই প্রোডাক্টের জন্য। সব জায়গায় কিন্তু আমি অ্যাপ্লাই করতেছি না, যেমন এখানে যে হন্ডা লোগোটা আছে এই ইনটেক ম্যানিফোল্ডের উপর, সেখানে হচ্ছে আমি অ্যাপ্লাই করি, অ্যান্ড দেন হচ্ছে এটা কাপড় দিয়ে মুছে ফেলার পরে দেখবেন যে ইট জাস্ট লুকস দ্যাট মাচ গুড। অ্যান্ড হিয়ার ইজ দ্য আফটার। অ্যান্ড আশা করি আপনারা ভিডিও দেখে কিছু শিখতে পারছেন। সো যদি ভালো লেগে থাকে, ডু কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড অলসো লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, যাতে তারাও ওই জিনিসটা শিখতে পারে যে হাউ টু প্রপারলি ক্লিন ইট। কাজ আমি এরকম অনেক গাড়ি দেখছি যেটা ইজিলি অনেক দিন লাস্ট করার কথা, বাট হচ্ছে আপনার এই ইঞ্জিন বেতে পানি দেওয়ার কারণে গাড়ির উল্টাপাল্টা ইলেকট্রিক্যাল প্রবলেম শুরু হয়েছে। সো দ্যাট উইল বি অল ফর টুডে, অ্যান্ড উই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।